গল্পের নাম অনাথের দুঃখ। নীল আকাশের নিচে ছোট্ট একটি সুন্দর গ্রামে রবি নামে একজন অনাথের গল্প শুরু হয়। রবি ছোট্ট মুখে কত অজানা দুঃখ লুকিয়ে আছে, যাকে বোঝাতে ভাষা ছিল না। একদিন বিকেলে মৃদু আলোয় রবি তার একমাত্র আশ্রয়স্থলের প্রাঙ্গণে বসে কাঁদতে শুরু করল। তখন পাশে আসলেন দাদু অজিত, গ্রামের এক বৃদ্ধ, যিনি রবিকে নিজের সন্তান বলে মনে করতেন। অজিত দাদু আস্তে আস্তে বললেন, রবি, কেন এত কাঁদছো ছোট্ট? জীবনের পথে কোনোদিনও তোমার আশা হারিয়ে যাবে না। রবি কাঁদতে কাঁদতে উত্তর দিল, দাদু, আমার মা বাবার আর কোনো স্নেহ নেই। আমার মনে হয় যেন এই পৃথিবীতে আমার কোনো ঠিকানাই নেই। অজিত দাদু তাকে আলতো করে বসালেন। আমি জানি তুমিও বুঝতে পারছো, প্রতিটি বেদনা যেন তোমায় আরো শক্ত করে তোলে। আজ আমি তোমাকে একটা গল্প শোনাবো। তখন অজিত দাদু রবিকে নিয়ে পুরনো গাছের ছায়ায় বসে গল্প শোনালেন। একদিন এক ছিল তরুণ, যিনি সবকিছু হারিয়েছিলেন। সে একা ঘুরে বেড়াতো, কিন্তু একদিন সে বুঝতে পারল জীবনের সত্যি দুঃখের মাঝে লুকিয়ে আছে একটি ছোট্ট আলো। সে তার আশেপাশে মানুষদের থেকে স্নেহ ও সহানুভূতি পেয়ে নিজের জীবনের অর্থ খুঁজে বের করল। রবি ধীরে ধীরে এই গল্পের মাঝে হারিয়ে গেল। তার চোখে একটু স্বপ্নের ঝিলিক জেগে উঠল। দাদু, আপনি কি মনে করেন যে আমার জীবনের মধ্যেও সেই আলো আসবে? অজিত দাদু মৃদু হাসলেন। হ্যাঁ রবি, হ্যাঁ, তোমার মধ্যেও সেই স্নেহ সাহস আছে। তা একদিন অবশ্যই তোমার অন্ধকারের আলো হয়ে উঠবে। মনে রেখো, প্রতিটি ক্ষণই নতুন করে শুরু করার সম্ভাবনা বহন করে। এরপর থেকে রবি দিনে দিনে ছোট্ট ছোট্ট হাসির কণ্ঠে নিজের গল্প লিখতে শুরু করল। সে নিজের মনের কথা ও দাদুর গল্পের অনুপ্রেরণায় এক নতুন অধ্যায় গড়ে তুলতে শুরু করল। আমি আর একদিন নিজের স্বপ্নে অন্ধকার ছাড়িয়ে এক উজ্জ্বল সকাল দেখাবো, রবি নিজের সাথে করে বলল। আমার দুঃখ আজকে যতই গভীর হোক না কেন, আগামীকাল অবশ্যই আমার জন্য আলোর অপেক্ষায় থাকবে। এইভাবে রবির জীবনে সেই নতুন সূর্যের আলো আস্তে আস্তে ফুটে উঠল। আর দাদুর স্নেহময় কথা তাকে শিখিয়ে দিল, জীবনের প্রতিটি দুঃখের মধ্যেই আছে আশার অজস্র রং। নীল আকাশের নিচে রবির জীবনের গল্প ধীরে ধীরে একটি নতুন মোড়ে প্রবেশ করল। পূর্বের সেই বিকেলের কথা এখনো তার মনে কানে রবে। আজ আবার সেই স্মৃতির ধারায় সে নিজের জীবনের এক নতুন অধ্যায় খুঁজতে বের হলো। একদিন এক সকালে যখন হালকা মৃদু রোদ ধীরে ধীরে গ্রামের প্রাঙ্গণে ঢোকে, রবি গ্রামের ছোট্ট একটি দোকানের পাশে হেঁটে যাচ্ছিল। দোকানের কাছে দাঁড়িয়ে থাকা এক প্রবীণ মহিলা, যার নাম ছিল মমতা। তার কোমল চোখে রবির দুঃখের ছায়া দেখতে পেল। সে কাছে এসে জিজ্ঞেস করলো, রবি, কেন অত বিষাদে ঘুরে বেড়াচ্ছ? জীবনের মাঝে সত্যি কি তুমি সত্যি বিশ্বাস করো যে কখনো কোনো আশার আলো তোমার আছে? রবি একটু হেলান দিয়ে বলল, মমতা দিদি, আমার মনে হয় আমার জীবনে যেন এক নীরবতার মাঝে হারিয়ে গেছে। মা বাবার স্নেহ আর আশীর্বাদ কোথায়? মমতা বললেন, প্রিয়, মনে রেখো, প্রতিটি অন্ধকারে লুকিয়ে থাকে এক ক্ষুদ্র দ্বীপ। তোমার মনে যে বিষাদ আছে তা তোমায় আরো শক্তিশালী করে তুলতে পারে। শুধু তোমার বিশ্বাসের আলোকে নিজের মধ্যে জাগিয়ে তুলতে হবে। সেদিন রবি আবার নতুন করে ভাবতে শুরু করলো। দিনের শেষে স্কুলের মাঠে বসে সুমনের সাথে একান্ত কথোপকথন করলো। স্যার, আমি কি সত্যি এই বেদনার মাঝে আশা খুঁজে পাবো? সুমন শান্তভাবে উত্তর দিলেন, রবি, জীবনের প্রতিটি মুহূর্তই থাকে স্নেহের ছোঁয়া। তোমার হৃদয়ের যদি
তুমি নিজের প্রতি বিশ্বাস রাখো, তাহলে আশার আলো নিজে থেকেই জ্বলে উঠবে। আজকের এই কষ্ট তোমাকে কালকের উজ্জ্বল হাসিতে পরিণত করবে। এই কথোপকথন আর মমতার উষ্ণ স্নেহময় বক্তব্য রবিকে অন্তরে এক নতুন সুর বাজাতে শুরু করলো। ছোট্ট ছোট্ট দিনগুলো সে নিজেকে খুঁজতে লাগলো, একটু একটু করে লেখালেখিতে, গান গাইতে আর নিজের অভিজ্ঞতাকে কবিতায় রূপান্তরিত করতে। একদিন রবি তার কাগজে লিখে বলল, আজ আমি শিখেছি দুঃখের মাঝে লুকিয়ে থাকা সেই অমলিন আশা। জীবনের প্রতিটি ক্ষণে আছে নতুন সূর্যের আগমন।